আবার চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। ভিডিওটা শুরু করার আগে দু একটা কথা আমার সেই আদরের ছাত্রছাত্রীদের বলতে চাইছি, যারা কমেন্টে লিখছো যে স্যার আপনার সাজেশন থেকে তো সব কিছুই হয়ে গেল, শুধু এবার প্রশ্নমান 2টা বাকি রইলো। প্রশ্নমান 2টা একটু দিয়ে দিলে ভালো হতো। কিছুজন কমেন্ট করছে যে স্যার যদি এসএসসির এইটা আপলোড করা যায়, স্যার যদি এসএসসি এটা একবার দিন, স্যার ওটা সাজেশন দিন, এটা সাজেশন দিন। দেখো, তোমাদের কমেন্ট করাটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। তোমরা কমেন্ট করছো কিন্তু আমি রিপ্লাই দিতে পারছি না। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু রিপ্লাইটা দিতে পারছি না। তার পেছনের কারণটা হচ্ছে এইটা, যেমন তোমরা আমার স্নেহের ছাত্রছাত্রী, ঠিক সেরকম আমার আদরের স্নেহের ছাত্রছাত্রী অফলাইন স্টুডেন্টসরা রয়েছে। তোমরাও যেমন রয়েছো গুরুত্বপূর্ণ একটা অংশ আমার, ঠিক সেরকম আর একটা গুরুত্বপূর্ণ অংশ আমার অফলাইন ব্যাচগুলো রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে সামনে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, যেটা জীবনের সব থেকে বড় প্রথম পরীক্ষা। সেই সব স্টুডেন্টসরাও কিন্তু আমার কাছে পড়ছে, তাদের একটা দায়িত্ব রয়েছে। সেই মাসেই এইচএস পরীক্ষা রয়েছে, তাদের একটা দায়িত্ব রয়েছে। তো শুধু মানে যে আমার অনলাইন বলছো তারা পড়ছে, তাদের দায়িত্ব রয়েছে, তোমরাও রয়েছো, তোমরাও আমার দায়িত্ব রয়েছো। তো বুঝতেই পারছো যে কতটা প্রেশার আমার মধ্যে রয়েছে। ওই জন্য আমি কোনো স্টুডেন্টকে ঠিক মতন করে, আমার কোনো স্নেহের ছাত্রছাত্রীকে আমি ঠিক মতো রিপ্লাইটা দিতে পারছি না। তার জন্য আমি করজোড়ে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ তোমাদের রিপ্লাই দিতে না পারলে আমি যেন নিজেকে একটু মানে অপরাধ বোধ করছি। কিন্তু তার কারণটাও তোমাদের বলে দিলাম, তোমরা অন্যভাবে নেবে না। অনেকটা প্রেশার আমার মধ্যে রয়েছে এবং তোমরা লক্ষ্য করবে যে প্রতিদিন ঠিক 6টার সময় সন্ধ্যাবেলায় কিন্তু আমি কোনো না কোনো ভিডিও আপলোড করছি। এটা সবার কিন্তু কাজে লাগছে। আর আমার কিন্তু খেয়ালে আছে যে আর সময় কম, হাতে সময় বেশি নেই গো। এখন দেখো, তোমাদের জিইটা মোটামুটি আপলোড কিন্তু হয়ে গেছে, ডিএসসি আপলোড অলরেডি হয়ে গেছে, হাতে রয়েছে এসইসি, এবং তার জন্য সময়ও তোমাদের কাছে কিন্তু খুব নেই এটা বলবো না। 10 তারিখ 12 তারিখে তোমাদের পরীক্ষা, তাই না? তো প্রথমে যেহেতু ডিএসসি গুলো আছে সেগুলো আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলো পেয়েই গেছো। তো এসইসিটা এবার আপলোড হচ্ছে, তোমরা একটু ধৈর্য তোমাদের ধরতেই হবে, কিচ্ছু করার নেই এখানে। চলো আজকের যে আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে কি, আজকের আলোচনা হচ্ছে তোমাদের এসএসসি 3 অর্থাৎ সেক 3 এর এডুকেশন নিয়ে চলে এসেছি, এবং তোমরা দেখে নিয়েছো গুটি কয়েক মাত্র 5টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। 5টা প্রশ্নকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, এমনভাবে তোমাদের করতে হবে যে তোমাদের এর বাইরে কিছু আসার সম্ভাবনা নেই। চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন কি কি রয়েছে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ SE3 এডুকেশন, সেটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শদান, অর্থাৎ এডুকেশনাল গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এইটা নিয়ে আজকে কিন্তু তোমাদের সাজেশনস দিচ্ছি। দেখো, প্রথমে নির্দেশনা থেকে দেওয়া হচ্ছে কি না, নির্দেশনার প্রয়োজনীয়তা, গুরুত্ব, বৈশিষ্ট্য, লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। এর বাইরে তোমাদের কিছু দিচ্ছে না। 2 নম্বর প্রশ্ন, নির্দেশনার বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো, এবং মানে বুঝতে পারছো যেসব প্রকারভেদগুলো আছে সেইগুলো তোমাদের আলোচনা করতে হবে। নির্দেশনা কয় প্রকার, ওই 10-11 প্রকার আছে, তো সেইগুলো তোমাদের কিন্তু আলোচনা করতে হবে। নির্দেশনার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি। তারপরে প্রশ্ন হচ্ছে পরামর্শদান কয় প্রকার ও কি কি, অর্থাৎ পরামর্শদানটা যদি করে নিতে পারো প্রকারভেদগুলো, তাহলে তোমাদের পার্থক্যটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ভালো করে বুঝবে, এর প্রকারভেদগুলো ভালো করে পড়ে নিলে পার্থক্যগুলো তোমাদের হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু পার্থক্য দেবেই। ওকে, আচ্ছা। তারপরে পরামর্শদান গুরুত্বপূর্ণ কেন, এর পরিধি সম্বন্ধে আলোচনা করো এবং এর প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো। আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোট 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন করলে তোমাদের কিন্তু SEC3 এডুকেশন কমপ্লিট। এই কটা করলে তোমাদের হবে। এরপরে তোমাদের বলে দিই যে এইগুলো করতে হবে বলছি না, এগুলো অলরেডি তোমাদের করা হয়ে যাবে। যেমন ধরো পার্থক্য কি না, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পরামর্শ দানের মধ্যে পার্থক্য আলোচনা করো। যদি এই প্রশ্নটা পড়ে, তাহলে তোমরা পরামর্শ দানের কৌশলগুলো পড়ছো বা পরামর্শ দানের প্রকারভেদগুলো পড়ছো, ওখানের মধ্যে তোমার প্রত্যক্ষ অপ্রত্যক্ষ পেয়ে যাচ্ছ। তো ওই যে পেয়ে যাচ্ছ, ওই যে প্রকারভেদটা ভালো করে পড়ে নিয়েছো, ওইখান থেকে তোমরা পার্থক্যটা করে নিতে পারবে। ওই জন্য প্রত্যক্ষ অপ্রত্যক্ষ যাই দিক না কেন, প্রকারভেদগুলো তোমরা ভালো করে পড়ো না, প্রত্যেকটা অংশকে ভালো করে দেখে নাও, কারণ কোন পার্থক্যটা দেবে সেটা কিন্তু বলা যায় না। তার জন্য তোমাদের বলছি, তোমাদের প্রকারভেদগুলো দেখে যেতে হবে। ওকে, আচ্ছা। ধরো আরেকটা দিতে পারে যে দলগত নির্দেশনার সুবিধা এবং এর ত্রুটিগুলো আলোচনা করো। তো দলগত নির্দেশনা প্রকারভেদটা করলে ওখানের মধ্যে দলগত রয়েছে,
তো এখানে তোমরা পড়ে নিচ্ছি কিন্তু এই কোশ্চেনটা তোমরা পেরে যাচ্ছ। ওই জন্য প্রকারভেদগুলো ভালো করে দেখে নাও, আর যে কটা গুটি কয়েক কোশ্চেন বললো ভালো করে তোমরা নোট ডাউন করো, তারপরে পড়া শুরু করে দাও। আশা করছি এর মধ্যে অনেকটা তোমাদের করা হয়ে গেছে। কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, এর বাইরে কিচ্ছু আসবে না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।